তো বরাবরের মতন আমি আজও আপনাদের মাঝে আরেকটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি। তবে আজ আমি আপনাদের মাঝে যে বিষয়টি শেয়ার করব আসলে খুবই একটি গুরুত্বপূর্ণ বিষয়। কারণ এই রুমানিতে অনেক ক্যাটেগরিতেই আসে, কিন্তু সব ক্যাটেগরিতেও আসলে বলা সম্ভব নয় একদিনে। তো আজকে আমি যে বিষয়টা নিয়ে আলোচনা করব আর সেটা হচ্ছে যে ফুড ডেলিভারি। ফুড ডেলিভারি সম্পর্কে আসলে অনেকেই জানে, আবার অনেকে হতে পারে জানে না। তো অনেকেই মনে করেন আসলে ফুড ডেলিভারি ইনকামটা কীরকম, এবং এই ফুড ডেলিভারি কাজ করতে হলে আদৌ কি ড্রাইভিং লাইসেন্স লাগে কিনা। তো ফুড ডেলিভারি কাজ আসলে এখানে সিজনাল হিসাবে কাজটা করা হয়। এখানে উইন্টারের সময় সবচেয়ে বেশি ভালো পরিমাণে স্যালারি ইনকাম করা যায়, মানে উইন্টারের সময়। সামারের সময় মোটামুটি নর্মাল। তো উইন্টারের সময় বেশি পরিমাণে স্যালারি ইনকাম করা যায় এই কারণে, কারণ উইন্টারের সময় বেশিরভাগই কাস্টমারগুলা বাসায় থাকে এবং বাসায় থেকে তারা ফুডগুলো অর্ডার দেয়। এখানে হিউজ পরিমাণে ইনকাম করা যায়। তাছাড়া এই রোমানিয়াতে কয়েকটা শহরের কথা যদি আমি আপনাদেরকে বলি, যেমন মনে করেন বুকারেস্টে রয়েছে, ক্লোজ নাপোকাতে রয়েছে, ইয়াস রয়েছে, ব্রাসোপ রয়েছে, কনস্ট্যান্ট রয়েছে। এই কয়েকটা যে প্রপার যে আপনার শহরের কথা বললাম, এটা সবচেয়ে হিউজ পরিমাণে ফুড ডেলিভারি ইনকাম করা যায়, এবং একদিনেও মোটামুটি আপনার ৩০০ থেকে ৪০০ টাকা ইনকাম করতে পারবেন। আপনার ডিপেন্ড করে। তো আপনার কীরকম আপনি সার্ভিস দিতে পারেন তার উপর ডিপেন্ড করে। আবার নরমাল কিছু কিছু শহরগুলো রয়েছে ভালো একটা ইনকাম করা যায় না, যেটা বাস্তব ওইটাই আমি আপনাদেরকে বললাম। হতে পারে আজ ২০২৫ এবং জানুয়ারি মাসের ৩০ তারিখ। তো এই যে কথাটা বললাম যে ফুড ডেলিভারি ইনকামের সোর্সটা কীরকম হয়, এবং তবে এই কাজের ক্ষেত্রে কিছুটা টার্গেট সিস্টেম রয়েছে। এখানে আপনাকে উইকলি হিসাবে টার্গেট দেয়, আবার মান্থলি হিসাবে টার্গেট দেয়। ভালো ভালো শহরে খুবই অল্প সময়ের মধ্যে টার্গেটটা ফিল আপ হয়ে যায়, এবং তখন ওই হিসাবে আপনি বোনাসও পান। তো টার্গেট আসলে সব এরিয়া থেকে কমপ্লিট করা যায় না। যদি আপনি ভালো একটা শহরে পড়েন এবং ফুড ডেলিভারি যদি ক্যাপাসিটি ভালো থাকে, তাহলে ওখানে কমপ্লিট করাটা খুব সহজ হয়। তাছাড়া নর্মাল শহরে মনে করেন এই যে আমাদের এই সুসুবা শহরেই কথা বলি, এখানে টার্গেট ফিল আপ করতে অনেকটা কঠিন, যেটা বাস্তব আমরা দেখতেছি। আমাদের এই শহরে কিছু বাঙালি ভাইরা আছে, তারা কাতার থেকে এসেছে। তো তারা কাতার থেকে আসার পর এখানে কাতারের ড্রাইভিং লাইসেন্সটা এখানে ইউজ করতেছে, যেটা আমি অবশ্যই গতকালও একটা লাইভে আমি বলেছিলাম। তো তাদের নিয়েও আমি কিছুটা ভিডিও বানাবো, কিন্তু সময়টা পাইতেছি না। তবে একটা সময় করে তাদের থেকে কিছু তথ্য আমি সরাসরি আপনাদেরকে শেয়ার করব। তো তাদের যে ড্রাইভিং লাইসেন্সটা আছে, ইন্টারন্যাশনাল ড্রাইভিং লাইসেন্স, এবং তারা খুবই পারদর্শী ছিল কাতারে ড্রাইভিং করার জন্য, এবং এখানেও সে ড্রাইভিং করতেছে, ফুড ডেলিভারি হিসাবে কাজ করতেছে। কিন্তু আমাদের এই শহরে যে ফুড ডেলিভারি অ্যাভেলেবেল ভালো পরিমাণে ইনকাম করা যায়, কিন্তু তাও না, জাস্ট নর্মাল। তো ওইটাই বললাম যে উইন্টারের সময় সবচেয়ে বেশি ইনকাম করা হয়, এবং এই উইন্টারে পরিমাণে যে স্যালারিটি আসে প্রায় দ্বিগুণের মতন স্যালারি ইনকাম করা যায় সামারের তুলনায়, যে ফুড ডেলিভারির কথাটা বললাম। তো এইখানেই যে অনেকেই ভাবে যে আসলে এখানে কি ড্রাইভিং লাইসেন্স লাগে কি না। আপনি সাধারণত যদি প্রথম প্রবেশ করেন, এখানে কোনো গাড়ি চালানোর জন্য অ্যালাউ করে না বেশিরভাগই। তো যদি আপনার ইন্টারন্যাশনাল ড্রাইভিং লাইসেন্স থাকেন এবং পারদর্শী থাকেন, তাহলে অবশ্যই এটা করতে পারবেন। তাছাড়া আদৌ এখানে ড্রাইভ করতে পারবেন না। আপনার প্রথম অবস্থায় সাইকেল, বাইসাইকেল যেটা আছে, এটা দিয়ে আপনাকে ফুড ডেলিভারি হিসাবে পরিচালিত করবেন। তো এই কথাটাই বললাম যে প্রথম আসলে আপনাকে বাইসাইকেল, তারপর এইগুলি ইউজ করেই আপনাকে করতে হবে। যদি আপনার ড্রাইভিং লাইসেন্স দরকার হয়, তাহলে এখানে ট্রেনিং দিয়ে এবং স্কুল করে তারপর ড্রাইভিং লাইসেন্স করতে হবে। এটা সময়ের সাপেক্ষে সব কিছু পরিবর্তন আসবে। এটা বলা যায় না, হয়তো আপনার প্রথম টার্মে আপনি পাস করলেন অথবা দ্বিতীয় টার্মে পাস করলেন। তবে একটু ডিফিকাল্ট আছে, যেটা আপনি সহজ মনে করতেছেন, কিন্তু সহজ না, একটু ডিফিকাল্ট হবে এখানে পরীক্ষা দেওয়াটা আর এক্সাম দেওয়াটা একটু ডিফিকাল্ট। তবে এখানে আরেকটি কথা আমি আপনাদেরকে শেয়ার করি, আর সেটা হচ্ছে যে ট্যাক্সের বিষয়টা আসলে সবাই জানে। কিছু কিছু কোম্পানি আছে, ফুড ডেলিভারি কোম্পানি, আপনার ট্যাক্সটাকে প্রোভাইড করে। আবার কিছু কিছু কোম্পানি আছে আপনার নিজেকেই এই ট্যাক্সের পরিমাণ কমিশন হিসাবে কেটে রাখবে, কিছু করে নাই। যদিও কোম্পানি প্রোভাইড করে, কিন্তু আপনাকে দিতে হয়, এক্সট্রা ট্যাক্স দিতে হয়। তবে দুইটা সিস্টেমে, এখানে কোম্পানি প্রোভাইড করে, আপনি যদি কোম্পানি কোনো না কোনো কোম্পানি আন্ডারে অবশ্যই কাজ করতে হয়। তবে কন্ট্রাক্ট যেটা হয়, যদি আপনি কোম্পানিতে কাজ করেন, এখানে ৯ ঘন্টা কাজ করবেন, এরকম একটা সিকিউরিটি আছে, এবং উইকলি চ্যালেঞ্জ আছে, টার্গেট আছে। এগুলি সব কিছু কমপ্লিট করলে হয়তো আপনার ট্যাক্সটা তারা কোম্পানি থেকে দিবে।
তাছাড়া হচ্ছে যে আপনার উপর যদি ডিপেন্ড করে তাহলে ওই ট্যাক্সটা আপনার প্রত্যেক মাসে আপনাকে প্রোভাইড করতে হবে যেটা ঘটতেছে। তবে এটা ২ ক্যাটেগরি। একটা ট্যাক্স কোম্পানি প্রোভাইড করে, আরেকটা আছে নিজে প্রোভাইড করতে হয়। অনেকেই আছে নিজে প্রোভাইড করে এবং এই ক্ষেত্রেও হিউজ পরিমাণ টাকা ইনকাম করা হয় যেটা ট্যাক্সটা দিতে হলেও কোনো সমস্যা হয় না। হিউজ পরিমাণ ইনকাম করা হয় যারা বুকারেস্ট আছে, ক্লোজ নাপোকাতা, কনস্ট্যান্টা, ব্রাসোভ এরা ভালো পরিমাণে ইনকাম করে দেখে তো তারা এটা দিতেছে। ইভেন একদিন দেখবেন যে একটা অ্যাপার্টমেন্ট ভালো একটা অ্যাপার্টমেন্টেও থাকতেছে, যেটা সচরাচর আপনারা নরমাল একটা শহরে থাকতে পারবেন না। তো সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আমার এই ভিডিওর সাথে থাকার জন্য। এছাড়া আপনার যদি কোনো মতামত ও মন্তব্য থাকে তাহলে অবশ্যই আমার এই ভিডিও কমেন্ট বক্সে লিখতে পারেন। ও হ্যাঁ, অবশ্যই আমার এই ভিডিওটি একটি শেয়ার ও কমেন্ট করবেন যাতে অন্যান্য ভিউয়ার্সরা আমার এই ভিডিওটি দেখতে পারেন।